হে এভরিওয়ান, চলে আসলাম গ্রামে আরো একটি ভিডিও নিয়ে। তো আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে, কিন্তু ভিডিওটা করেছি কোথা থেকে কিংবা আমার নানু বাড়ি কোথায়। যাই হোক, আজকে ভিডিওতে সব বলে দেব আমার নানু বাড়ি কোথায়। ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশি ফাতেমা লাইফস্টাইল 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সকালটা শুরু হয়ে গেল মিষ্টি ঝড়ো হাওয়া। দেখুন কি সুন্দর বাতাসে সুপারি গাছের ফুলগুলো পড়ে রাস্তাটা সুপারি ফুল দিয়ে ভরে উঠেছে। ঝরঝর করে ফুলগুলো পড়ছিল, আমি যে একটা ফিল নিচ্ছিলাম। যাই হোক, এই ঝড়ো হাওয়াতে কিছু আম পড়েছিল, তো আমগুলো খুব ভালোভাবে ফ্রেশ করে নিচ্ছিলাম। এভাবে করে দরজার চিপায় চাপ দিয়ে ভেঙে খাবো বলে। আমার মতো এভাবে দরজার চিপায় আম ভেঙে কে কে খান? বাই দ্য ওয়ে, মরিচের গুঁড়া আর লবণ মিশ্রণ দিয়ে আম খাচ্ছি আর ভাবছি আমার নানুর ডুপ্লেক্স বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা যায়। টেনটেনা, চলে আসলাম আমার নানুর ডুপ্লেক্স বাড়ির দোতলায়। মজা করে বললাম, আসলে আমার নানু বাড়ির ওখানে প্রায় সব ঘরই এভাবে করে কাঠের পাটাতন দিয়ে ঘর বানিয়ে। আমার নানুর ডুপ্লেক্স বাড়িটা অনেক আগে পুরনো একটি ঘর, তো এই ঘরটাকে মেরামত করাতে হবে, তার জন্য কথাবার্তা চলছে। আশা করি পরবর্তীতে আসলে ঘরটা এরকম থাকবেও না। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঝলমল করে খুব সুন্দর মিষ্টি রোদ ওঠা শুরু করলো, আর এদিকে নানু আর আন্টি মিলে হাঁসের মাংস রান্নার আয়োজন করছে। আর আমি তোমাদের কাছে বরাবরই বলে থাকি আমার নানুর হাতে রান্না অনেক অনেক মজা। রোদ উঠা দেখেই উঠানে ধান শুকাতে সবাই ব্যস্ত হয়ে পড়লো। আমিও তাদের সাথে সাথে কাজ করার ভান করছি। আসলে এই ধরনের কাজ আমি পারি না। আমি ঢাকার মেয়ে, ঢাকাই আমার জন্ম, ঢাকা থেকে ছোট থেকে বড় হয়েছি। আমার কাছে আশ্চর্য ব্যাপার হচ্ছে, রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন নানুর খাটের নিচে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ শোনা গেল। খাটের নিচের থেকে নানু যখন মুরগির হাড়িটা বের করলো, ও মা, দেখি সবকটা ডিম ফুটে বাচ্চা বের হয়ে এসেছে আর কি সুন্দর আওয়াজ করা শুরু করলো। আমি তো এসব জিনিস দেখে অবাক। তারপরে গ্রামে আরো একটি সকাল হলো। রাতের অবাক হওয়ার ব্যাপারটা আমাকে দিনের বেলা আরো অবাক করে দিল। যে বাচ্চাগুলো রাতে ফুটেছিল সেই বাচ্চাগুলোর মা মুরগির পিছন পিছন হাঁটছে আর খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। তো আজকে আপুদের বাসায় দাওয়াত ছিল, তার জন্য সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে চলে গেলাম আপুদের বাসায়। তো তাদের ওখানে সকালে নাস্তাটা সেরে চলে গেলাম তাদের খালপাড়। সেখানে গিয়ে আমার হাজবেন্ড আর আমার ভাইয়ের মনে চেয়েছে তারা মাছ ধরবে, তো তারা মাছ ধরতে খালে নেমে পড়েছে। আর আপুরা এদিকে আমাদের জন্য দুপুরে রান্নার আয়োজন করছে। আর আমি তো এদিকে চারপাশে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ নিচ্ছিলাম। আসলে গ্রামে গেলে কেন যেন মনে হয় এক এক জায়গার এক এক রকমের সৌন্দর্য, এক এক বাড়ি ঘরের এক এক রকমের সৌন্দর্য। যাই হোক, ঘুরতে ঘুরতে আবারও গাছে আমের দেখা মিললো, আবারও আম পাড়া শুরু হয়ে গেল। মানে আমরা যে কয়দিন গ্রামে বাড়িতে ছিলাম প্রতিদিনই দুপুরবেলা আম পেড়ে খাওয়া হয়েছে। আর খাবোই না কেন, এখন তো আমের সিজন। আর এদিকে ওরা তো খাল থেকে মাছ ধরে নিয়ে এসেছে। দেখুন বেশ ভালোই মাছ ধরেছে, বিশেষ করে এই বেলে মাছটা দেখুন কত বড়, তাই না? থেকে মাছ ধরে এসে আমার ছেলের পায়ের অবস্থা তো নাজেহাল অবস্থা। ওর বাবা ব্রাশের সাহায্যে ওর পায়ে লেগে থাকা কাদামাটি গুলো পরিষ্কার করে দিচ্ছিল। তো সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার দাবার শেষ করে সবচাইতে এত সুন্দর একটি জায়গায় গিয়েছিল, তা হচ্ছে সূর্যমুখী বাগান। সূর্যমুখী বাগানে গিয়ে আমার এত ভালো লেগেছিল। তো আমার বরাবরই খুব পছন্দ, তার মধ্যে হচ্ছে আবার সূর্যমুখী ফুল। যাই হোক, সূর্যমুখী ফুল পেয়ে আমি আর আমার মেয়ে খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম। বাংলার গ্রামে লুকিয়ে আছে অপরিসীম সৌন্দর্য। কোলাহল পূর্ণ শহর জীবন থেকে একটু মুক্তি পেতে চাইলে সূর্যের হাসিতে ভরা সূর্যমুখী বাগানই যথেষ্ট। ঘোরাঘুরি শেষ করে আবারও চলে আসলাম নানু বাড়ি। তারপর আরো একটি সকাল হলো। আমার নানু বাড়ি যে খালটা, সেখানে সকাল সকাল ঘুম থেকে উঠে খালপাড়ে বসে কিছু সময় সেখানকার দৃশ্যগুলো উপভোগ করছিলাম। গতদিনে আপুদের বাসা থেকে মাছ ধরা তাদের জন্য তৃপ্তিই মিটলো না। তারা আবারও সিদ্ধান্ত নিল তারা এই খালে নেমে আবারও মাছ ধরবে। যে ভাবা সেই কাজ, নেমে পড়লো খালে ঢাকা বাসিন্দারা। তারা টানা 4 থেকে 5 ঘন্টা মাছ ধরে নিয়োজিত ছিল, কিন্তু সেদিন তেমন একটা মাছ পাননি, খুবই কম মাছ পেয়েছিল, কিন্তু তারা তাতেও মহা খুশি। আমরা কিন্তু নানু বাড়িতে প্রায় 7 দিন ছিলাম। প্রতিদিনই এক এক সময় এক একটা মুহূর্ত খুবই আনন্দময় যাচ্ছে। আমি কিন্তু আপনাদের মাঝে গ্রামে থাকা প্রতিদিনই কিছু না কিছু এই 2 ভিডিওর মাঝে শেয়ার করেছি। দেখতে দেখতে লাস্ট আরেকটি দিনের সকাল চলে আসলো। খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, যেন কাজের ধুম পড়ে গেছে। সবাই ধান পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়লো। তাদের সাথে সাথে আমার মেয়েও ধান নিয়ে খেলছে আর তাদের কাজকর্মগুলো দেখছে। আর এইদিকে গতকালকে ওদের মাছ ধরার দৃশ্য দেখে আমার মামা আমাদের জন্য মাছ ধরার খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। মানে হচ্ছে চারিদিকে জালের সাহায্যে মাছগুলোকে বন্দি করে আমাদেরকে মাছ ধরার ব্যবস্থা করে দিয়েছিল। আরে বাবা, ওই দিন যে কি যে মজা হয়েছিল। সেদিন কিন্তু মাছ ধরতে আমিও নেমেছিলাম। সহজে কাদা মাটিতে হাতালেই মাছ পাওয়া যেত। আমি তো বেশ কিছু পুঁটি মাছও পেয়েছিলাম। আমার যে কি যে আনন্দ লাগছিল, আমি এরকম আগে কখনোই করিনি। এটা আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা ছিল মাছ ধরা। এদিকে আমার ভাইয়া 5-6টা বল মাছও ধরেছিল। অনেক মজা হয়েছিল। আবারও আম পেড়ে এগুলোর গায়ে একটু একটু করে কেটে পরিষ্কার কাপড়ে আমগুলোকে রেখে তার উপরে লবণ মরিচ দিয়ে কাপড়টাকে খুব ভালোভাবে করে ইচ্ছে মতো ফ্লোরে বাড়ি দিচ্ছিলাম। অনেক বাড়াবাড়ি করার পর আমগুলোকে পুরো থেতলো করে ফেলেছিলাম। এই স্বাদের জন্য তুলনাই হয় না। নানুর জন্য একটা ট্রাঙ্কি নানা হয়েছিল, আর এদিকে নানু আমাদের জন্য চুই পিঠা বানাচ্ছিল। আর আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা, এটাকে কি বলে থাকেন আপনারা? আমার নানুর দেশে এটাকে হাক্ক বলে থাকে। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম আমার নানু বাড়ি কোথায়, আজকে বলবো। আমার নানু বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালে এগুলাকে হাক্ক বলে থাকে। যাই হোক, দেখতে দেখতে কিভাবে যে 7টা দিন চলে গেল টেরি পেলাম না। আসলে আনন্দের সময়গুলো খুব দ্রুতই চলে যায়। আবারও শুরু হবে আগামীকাল থেকে ব্যস্তময় দিন। যাই হোক, এটাই তো মানুষের জীবন। তো
আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর মাঝে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। খোদা হাফেজ।